লোক হঠাৎই দেখা মিলছে বিষাক্ত সাপ রাসেল ভাইপারের। জানা যায় গত ৩ জুলাই কুষ্টিয়া রাজবাড়ীর সীমান্ত এলাকা পাংশায় পাট খেতে কাজ করতে গিয়ে রাসেল ভাইপারের আক্রমণের শিকার হন কৃষক জাহিদুল। পরে তিনি সাপটি মেরে চিকিৎসা নিতে যান কুষ্টিয়ার 250 শয্যা হাসপাতালে। সাপটি খুব ছোট হওয়ায় ক্ষতি কম হয়েছে। পরে জাহিদুলকে দেয়া হয় অ্যান্টিভেনম। মাঠে গেছিলাম। মাঠে যাওয়ার পরে সাপে কামড় দিয়েছে। ওই সাপ আপনি নিজে হাতে মারছেন? নিজে হাতে মারছি। রাত্রি আমরা শুয়ে আছি, বাড়ির ভিতর ঢুকে গেল, ঢুকে যাইতেছে রুমে ঢুকে আমাদের কামড় দিল। তাহলে আমরা বাঁচবো কি করে? আমরা চরম আতঙ্কে আছি, যেহেতু আমাদের কাজ কাম তো মনে করেন নদীর ভিতরে, আর এরকম বিষধর সাপ কিছু হলে তো কামড়ালে বা ইয়ে করলে আমরা তো গরিব মানুষ, আমাদের তো বিশাল সমস্যা। প্রাণী বিশেষজ্ঞরা বলছেন বর্ষায় বিভিন্ন নদীতে পানি বাড়ছে, একই সাথে পাশের দেশে ভারতের পানি আসছে। এই পানির সাথে ভেসে আসছে বিষাক্ত সাপসহ জলজ প্রাণী। এখানে পানিতে অনেক শিশুরা নামে, পানিতে হচ্ছে আমাদের কৃষকরা নামে, পানিতে জেলেরা নামে। তো যে কোনো সময় এই সাপটি যদি কাউকে কামড় দেয় তাকে কিন্তু ফেরানো যাবে না। বাংলাদেশে প্রতিকার ব্যবস্থা কিন্তু নেই। যে সাপের কামড়ে মৃত্যু অনেকটা নিশ্চিত, কিন্তু কেন এত ভয়াবহ এই সাপ? কি এমন আছে এর বিষয়ে? কিছু অঞ্চলে আতঙ্ক ছড়াচ্ছে রাসেলস ভাইপার। শুধু তাই না, ঢাকার খুব কাছাকাছি চলে এসেছে এই সাপ। অন্য সাপ যেখানে মানুষ দেখলে পালিয়ে যায়, রাসেলস ভাইপার মানুষ দেখলে তেড়ে এসে কামড়ায়। হিংস্রতার দিক থেকে বিশ্বের সবচেয়ে উপরে রয়েছে রাসেলস ভাইপার। বিশ্বের যে কয়টি বিষধর সাপ রয়েছে তার মধ্যে এটি অন্যতম। এই সাপকে ভাইপার জানান এ পর্যন্ত 10টিরও বেশি ধরেছেন এই প্রজাতি। দেখালেন বাক্সে থাকা সংগ্রহের সাপটিও। বিভিন্ন জায়গায় সাপ ধরতাম, কেউ খবর করত যে ভাই এই ব্যাপারে একটা সাপ অমুক জায়গায় আছে, আমাদেরকে জ্বালা যন্ত্রণা করতেছে, আপনি ভাই সাপটা ধরে নিয়ে আসছেন। তখন তার কোনো টাকা পয়সা কিছু আমরা নিতাম না। তো এর থেকে আস্তে 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 আমার সাহস বা কৌশল সমস্ত কিছু আর কি বাড়তি থাকে। জানান মানুষকে উপকারের উদ্দেশ্যেই সাপ ধরার কৌশল রপ্ত। 34 বছরে তার হাতে ধরা পড়েছে কয়েক হাজার। কোদাল দিয়া 2 কূপ দিয়া আপনি টেস্ট করলাম যে সাপটা কি আছে কি নাই। লাঠি একটা সিফটি ডালা ঢুকাইলাম, ঢুকানোর পরে ওই সাপের উপর গিয়ে পছন্দ সাপে এমন এক শোষানি দিতে, শোষানির জন্য মনে করেন আমার বগলো দিয়ে রাখছিল, দৌড়ে পালাই গেছে। রাসেলস ভাইপার ধরা এই সাপুড়ে জানান সাপ দংশন করলে ঝাড়ফুঁকের আশ্রয় না নিয়ে কেবলমাত্র হাসপাতালেই যাওয়া উচিত। এখন আমাদের কাছে আইসো না, তোমরা ভ্যাকসিন দাও, ঠিক আছে, আমাদের কাছে আইসো সময় খুঁয়ে লাভ নাই। বাংলাদেশে বিষধর সাপ রাসেলস ভাইপারের আতঙ্ক ছড়িয়ে পড়ছে। গণমাধ্যমে প্রচারিত তথ্য বলছে চলতি বছর এ পর্যন্ত পদ্মার তীরবর্তী রাজশাহী, রাজবাড়ী, মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলায় রাসেলস ভাইপারের দংশনে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। রাসেলস ভাইপার ভারতীয় উপমহাদেশের 4টি বড় সার্জন প্যাট্রিক রাসেল 1796 সালে তিনি এই সাপ সম্পর্কে গবেষণা করেন। তার নাম অনুসারে এই সাপের নামকরণ করা হয় রাসেলস ভাইপার। বহু আগে থেকেই বাংলাদেশে অস্তিত্ব ছিল রাসেলস ভাইপারের। দেশের বিভিন্ন এলাকায় সাপটি চন্দ্রবোরা বা উলুবোরা নামে পরিচিত। দেখতে অনেকটাই অজগরের বাচ্চার মতো। এটি একটি ভয়ঙ্কর বিষধর সাপ। রাসেলস ভাইপারের শরীরে ছোপ ছোপ চিহ্ন থাকে, আর অজগরের মতো শরীর জুড়ে লম্বা রেখার মাঝে গোল গোল চিহ্ন থাকে। আমার আতঙ্ক বিষধর সাপ রাসেলস ভাইপার এবার ঢাকাবাসীর ঘাড়েও নিঃশ্বাস ফেলছে। ক্রমেই বাড়ছে এ সাপের উপদ্রব। এ নিয়ে 28 জেলায় রাসেলস ভাইপারের অবস্থান শনাক্ত করা গেছে। এ সাপের কামড়ে মৃত্যু ও হতাহতের খবরও মিলেছে। যে রাসেলস ভাইপার এতদিন উপকূলীয় এলাকায় তাণ্ডব চালিয়েছে, সেই রাসেলস ভাইপার ঢাকায় আসলো কিভাবে,